হিসেব তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দেয় না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দেয় না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। আমাকে এখন চাল মাপে দাও, বেলা দুপুর হয়ে গেছে, ভাত হবে না কখন? ভাত আজ হবে না, টাকা হারাইছে, সে বাড়িতে খাবার এত হিরিক লাগবে কা? না না, চা বানানোর দরকার নেই, তার চেয়ে তুমি এক কাম করো বাবা, মুকুল চায়ের যে দামটা দিয়ে গেল সেই টাকাটা আমাকে দিয়ে। কি কোন টাকা? আপনার তো চা খাওয়ার জন্য টাকা দিছি, চা না খায় আপনি? সময় সময় আমার কি মনে হয় জানো ফজর আলী, মনে হয় তোমাকে আমি কি দেখে ভালোবেসেছিলাম। সবচেয়ে বড় কথা, এই ভালোবাসার পরিণতিটাই বাকি। তুমি ঠিকই কইছো চমকে, কথাটা আমিও সময় সময় ভাবি। এ দুগারের মধ্যে বাপ মরে গেলে মেয়েরা কোনো সম্পত্তির ভাগ পায় না, সেটা তো জানিস। আর যদি জানিয়েই থাকিস, তুই বিয়ে না করলি তোর বাপ মরে গেলে তোর কি দশা হবি, সেটা চিন্তা করিস? ভাই রে, লক্ষ্যের দৃষ্টি না থাকলে এবাই হয়। কথাটা তুমি ঠিকই কইছো, আমার তো আসল জায়গায় গল। বাড়ির গিন্নি যদি ঠিক না হয় তাহলে তো আর সবকিছু ভরে না। আচ্ছা, আমার সাওয়াল দুধের খোরাক বন্ধ করার জন্য কোনো বুদ্ধি আছে? সম্ভব? সম্ভব, তারা যদি নিজেরাই কমাবার চায় অবশ্যই সম্ভব। কথাই আছে না, আহার নিদ্রা ভয় যত বাড়াবে তত হয়। যাকে তুমি এক কাম করো, তুমি অগের সাথে খাবে বসবে, মায়েরা তো আবার সুযোগ পেলেই ওই বেটাগারে ঠাইসে ঠাইসে খাওয়ায়। বড় ভালো একটা বুদ্ধি দিছে তো হারাধন। বুদ্ধি না করে চললে রে ভাই পথের ফকির হয়ে যাওয়া লাগবে। তুমি যে পেয়ারা আনছাও, এটা যদি তোমার আব্বা জানবার পারে? জানবে কেমন করে, চুরি করে আনিছি। নিজের গাছের জিনিস চুরি করিয়ে চাও না ওরালি? কি করবো, জানোই আমাকে পেয়ারা গাছে তো হাত দেওয়া নিষেধ। আমাদের বাড়িতে একজন আছে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়, বহরালে যদি জানবার পারে যে তোমার চুরি করে পেয়ারা দিয়েছি, এই জন্য আমার ফাঁসি হয়ে যাওয়ার পারে। তারই পরে এত কষ্ট করবে গেছে ওকে। অনেকদিন দেখে ইচ্ছে করছিল তোমার পেয়ারা খাই খাবো, তাই নিয়ে আসলাম। খুব ভালো লাগতেছে, আমার কাছে একটু দাও, খাও না, আমি তোমার খাইয়ে দিচ্ছি। দেখি হাত বাড়ি কর। কেন নহর নিজের গাছের পেয়ারা চুরি করে নিয়ে আসে অন্য মানুষের মুখে তুলে খাওয়ানো হচ্ছে, তাই না? সংসারটা ধ্বংস করার ভালোই চক্রান্ত শুরু করেছি তোরা।
কেরে এই অকামটা করার সময় তোর 5টা পরে নিয়ে একটা কথা কইলো না? এই তোরে ফালতু লেকচার মারবার কি ডাক হয়েছে রে? হ্যাঁ, আচ্ছা অঞ্চলে কি তোর বাপের একলা পেয়ারা গাছ আছে রে? ফালতু চাইনা কোনে কার? তুই আমাকে পিয়ারা চিনিবে লাগিস তাই না? আমি আমাদের কাছে পিয়ারা চিনি না তাই মনে করিছু? ইয়ের ভিতর যদি আমি আজকে আব্বাক দিয়ে না করাইছিলেন এই ছেড়ি এই তোর লজ্জা শরম নাই রে? অন্যের কাছে জিনিস পালি পারি মচ মচ করে খাওয়া লাগে তাই না? দে পিয়ারা দে। এই পেয়ারা দিবে কি দিবি? তোর বাপের কাছে দেখি ফিল মারাতে কেন? ঠিক আছে কার কাছে সেটা প্রমাণ করিয়ে তোর জুতি বেটা করাবো কারা? কি মনে করিস তুই? তাই থেকে আব্বা তোমার সপ্তাহে সংসারে কতটুকু তেল খরচ হয় আরাধন? আমার সংসারের তেল খরচ এখন মোটামুটি স্বাভাবিকই হয়ে আছে। তোমার বৌদি মারা যাওয়ায় এই উপকারটুকু আমার হয়েছে। শিবানীর হাতে রান্নাবাড়ির ভার যাওয়ায় আমি এখন নিশ্চিন্তে আছি রে ভাই। তোমার বউ মারা যায় মেলা উপকারী হয়েছে আরাধন, তাই না? আরে আমি তো এদিকে তেল কিনতে কিনতে মনে হয় ফকিরি হয়ে যাব। তোমার ভাবির এত তেল খরচের হাত, তাকে আমি কিছুতে বুঝে বেরি পারতেছি না যে বোতল বোতল তেল ঢাললে পরে সালুনে স্বাদ হয় না। শোনো নজর আলী, তেল কম খরচের একটা বুদ্ধি আমি তোমাকে শিখিয়ে দিবার পারি। তাহলে তুমি এতদিন আমাকে বুদ্ধিটা শিখাওনি কেন হারাধন? তাহলে তুমিও মনে মনে চাও যে তেল কিনতে কিনতে আমি ফকির হয়ে যাই। হাসতি তো কেন? চিন্তা করে দেখো, 1 পোয়া তেল 1 হাটে কিনলি পরে আরেক হাট আসতি না আসতি তোমার ভাবি শিশি হাতে করে কয় তেল কিনা লাগে। আমার মনে কয় সে তেল সঞ্চয় করে, তার গোপন ভাণ্ড আছে, ওইতে সে তেল ফোটা ফোটা ঢেলে রাখে। যাকে শোনো, ওই চাটমোহর বাজারে হেলালের ডাক্তারের দোকানে যাই প্রসাদে কইবে ওই মুখ চিপা একটা শিশি দিবে, সেই শিশির তেল ঢাইলে ভাবির হাতে দিয়ে দিন কয়েক দেখো অবস্থার উন্নতি হয় কিনা। প্রসাদ আবার শিশির দাম চাই বসবি না? আব্বা আমাদের বাড়ি ঘরে হরিলুট শুরু হয়ে গেছে। কি হয়েছে? আব্বা বাসে থাকতে যদি এইরকম হরিলুট শুরু হয়ে যায় তাহলে পরে আব্বা যখন চোখ বুঝবি তখন আমাদের কি হবে একবার চিন্তা করে দেখেন কাকা। আরে আমার মাথা বাড়ি দিল কিডা? কিডা আবার? আপনার দুই কুলাঙ্গার ছল বাজে থাকতে মাথায় বাড়ি দেওয়ার জন্য আর অন্য কারো দরকার আছে? আরে কি করেছে সেটা কবি তো। নিজের গাছের পেয়ারা পাইরে অন্যজনের মুখে তুলে খাওয়াচ্ছে আব্বা। আব্বা আমি হাতে হাতে ধরে ফেলেছি। আমার গাছের পেয়ারা চুরি করেছে? আমি তো তার হাত পেতে ফেলাবরে বহর। দেখলে হারাধন নিজের সওয়াল কেমন 70 হয়, আরে ঘরের 70 খুঁজতে কি আর রামায়ণ পড়া লাগে রে ভাই? ধৈর্য নজর আলী, ধৈর্য ধরো। তোমার সওয়াল পাওয়াল বলে আসলেই অমানুষে, হ্যাঁ, টাকা হারায় মাত্র একটা শোক থেকে উঠতে চায়, আর এই সময় এমন কাজ কেউ করে? চলে তো দেখি, চলে চলে দেখি কয়টা পেয়ারা কিনেছে। আরে পেয়ারা সব আমি গুনে রেখেছি, কোথায় কত বড় পেয়ারা আছে সব আমার মুখস্থ, আমি তো পাই পাই হিসাব করে দেব। এই সওয়াল পাওয়ালই আমাদের শেষ করে ফেলাবে। নে তা তো চাই নেই রে মজনু। আরে চাইস তো সে তো লজ্জা করি, কিন্তু আমি তো ঠিকই বুঝতেছি যে তোর চায়ের নেশা ধরেছি, নাইলে কি আর কেউ আমার দোকানে আসে? নে নেশা কন্ট্রোল করার চেষ্টা করতেছি রে মজনু, চা রেখে দে। আরে বানায় ফেলাইছি, খা। তুই তো আর তোর বাপের মতো করে নেশা জুড়ে নে শিখিস নি। বাকি তার কতদিন খাবো রে মজনু? আর হাল খাতা করেও তো মনে হয় তুই এই টাকা তুলবার পারবো না। ওরে তুলবে না পারলাম সেটা সমস্যা নেই, তুই হিসাবটা রাখলেই তো চলবে। হিসাব আর রেখে কি হবি রে মজনু? জীবনে সত্য দিবার পারবো না। না দিবার পারলি শোধ, তোর বাপ মারা যাওয়ার পরে ওই 1 বিঘা জমি লিখে দিস, তাহলে গরিব মানুষ খায় পরে বাঁচবো। বাপও মরতেছে, তো জমিও লিখে দিচ্ছে। ও ভূপেন, তোর তো সে কথা কওয়াই হয়নি। তোর বাবার নিয়ে তাকে মহা কাণ্ড হয়ে গেছে। ঘটনা ঘটেছে কি, মুকুল কাকা চা খাওয়ার জন্য টাকা দিয়ে গেছে, কিন্তু তুই তো জানিস কাকা তো টাকা দিয়ে চা খাওয়ার মানুষ না। আমার কয় যে সে টাকাটা আমাকে ক্যাশ দিয়ে দাও। আমি বললাম না কাকা, টাকা তো ক্যাশ দেওয়া যাবে না,
সেই নিয়ে হুরুস্থুল কাণ্ড কাকার লগে। আমি শেষমেশ কইলাম যে না কাকা, আমার লাভের টাকা তাহলে কি হবে? কাকা জোর করে শেষমেশ টাকা আমার তাই নিয়েই চাইল, বুঝলি? এই কি হয়েছে রে শিবানী, কান্তা সুখে? ও তোর ভাই তাহলে আবার আমার মাথায় বাড়ি মারিয়ে টাকা পয়সা সব লুট করে চলে গেছে। এইবার কিন্তু এবার খাচ্ছিস না, থানায় কেস দিয়ে পুলিশে ধরা দেবো। তুই কিন্তু না করে পারবি না। এরা বাবা, তুমি এত অস্থির হয়ে না বাবা, তোমার টাকা পয়সা কিচ্ছু হয় নাই, সব ওরকমই আছে বাবা। তুই কান্তা সুখে? হে ভগবান, তোমার সাল যে কি কথা কয়ে গেল বাবা, সে কথা শোনার পর থেকে আমার হাত পা হিম হয়ে আসছে। নিজের ছাল কোনদিন বাপের নামে এই কথা কইতে পারে? ও বাবা, আমি স্বপ্নেও ভাবি নেই বাবা, আমি ভাবি নেই বাবা। কি কয়েছে তোর ভাই? আমি কিপটে চশমখোর, তার পেট ভরে খাবার দিলে, তার মায়ের ভালো চিকিৎসা করেনি, এই তো নতুন কি? তোর মা সারা জীবন কয়ে কয়ে মরে গেছে, এখন তার বেটা করছে। না না বাবা, তুমি বুঝিচ্ছও না, কথাটা এরকম হলে তো আমার চোখে জল আসতো না। ও বাবা, সাল হয় কিরকম করে বাপের মৃত্যু কামনা করে, আমি যদি নিজের কানে না শুনতাম তাহলে বিশ্বাস করতাম না বাবা। দূর বোকা মেয়ে, আমি ওর মুখের দিকে তাকালেই সব সময় বুঝতে পারি ওর মনের মধ্যে আমার মৃত্যু কামনা হচ্ছে। কাটাকাটি কি আছে? কেমন বেহা হয়েছে দেখো বাবা। আমার করছে কি, করছে বিয়ে না করে তুই যে বাপের বাড়িতে বসে রইছ, বাবা মরে যাওয়ার পর তোর গতি কি হবে? বাবা কোন মনের মধ্যে তোমার মৃত্যু কামনা বাবা? বাদ দে তো মা, শকুনের সাথে গরু মরে না। শোনে, তোর ভাই বাড়ি ফেলে একটা কথা জিজ্ঞেস করবি, আমার যদি এত বড়ই শত্রুর মনে করে আর সব সময় যদি আমার মৃত্যু কামনা করা লাগে, তাহলে এ বাড়ির ভাত খায় কে? ওরে ভাত না খালি তাও তো একটা খানে এলা কবে নাকি? মেয়ে ভাই রে, আমার সামনে রেশমা কি পরিমাণ অপমানটা করলো রে মেয়ে ভাই। আমার তো রেশমার সামনে আমার মুখ দেখাতে লজ্জা করতেছে। কি কব ক, তোর আসলে পেয়ারা পড়াটা ঠিক হয় না রে ভাই। বহরে তুই চিনিস নে, ওর চোখ একটা শকুনের চোখ, ওর চোখ কি ভাগি দেওয়ার সোজা কথা? ওর শকুনের চোখ আমি কুতে মাইরে যদি কানা না করেছি, ও আমার চিনে না, ওর আমি মারবই। ওর নাচের বদটা যদি আমি না পাঠাইছি রে মেয়ে ভাই। মাথা গরম করিস না তো ভাই, তুই আসলে একটা মাথা গরম সওয়াল। পরিস্থিতি মনে করে আরো জটিল করে ফেলাইছে। আজকের ভাত খাওয়া তো বন্ধ, আমি বাড়ি ফিরতে পারি কিনা সেটা চিন্তা করতেছি। পারতে নিয়ে যাবে সব কথা, এটা বাড়ি আমার একেবারে কথাবার্তা কবে বাড়ি সাইডে দিতাম, খালি ভাবতেছি না রেসপন্স নি। আমার মাথা গরম করতে তো, আমরা বাড়ির থেকে বাইরে যাই, আপা কিন্তু সেটাই চাই, বুঝিস নি? সবই বুঝি রে মেয়ে ভাই, সবই বুঝি, শুধু কি আব্বা চায়? পর তো আগে চায় তার বাপের আমরা তেজ করতে হই। তোরা যাই কই, সোর মাথা আমি পাঠাবই, কেউ টেকাবার পারবে না আমার। আমি যে বললাম ভাতের চালে পানি দেওয়ার আগে দুজনের চাল তুলে রাখার জন্য, আমার কথা গ্রাহ্য হচ্ছে না? কথা কথা ছাল পাওয়ালে ভাত খাওয়া বন্ধ করে দাও। এটা কেমন কথা? ছালটা কি ছোট আছে নাকি? আম্মা, তুমি কিন্তু অন্যায়ের পক্ষে কথা করছো। এই চুপ করে থাক, খুব একেবারে মানুষ হয়ে গেছে তাই না? এখন বুঝতেছি বহু কার প্রশ্রয় পায়া তাকে এত আসপদ্দা হয়েছে। এই মহিলাই হচ্ছে সব নষ্টের মূলে। আমার সব বোনা সবই নেই, আমার ঘরের মধ্যে তো সব গলত হয়। কথায় কথায় তোমার খালি সর্বনাশ হয়ে যায় তাই না? ছাওয়ালটা না হয় গাছের একটা ফলই খাইছে, তার জন্য এরকম লঙ্কা কাণ্ড পাতায় দেওয়ার লাগবে? ফল খাওয়ার স্বাদ আমি মিটাই দিচ্ছি। একটা পেয়ারার দাম কত তুমি জানো? ওই নদীর মধ্যে হাত ভরে আমি পেয়ারা টান দিয়ে বাইর করবো, এই তুমি কি করতে পারো? আব্বা, পেয়ারা তো খালি নহরের একটা নলির মধ্যে ঢোকে নাই, অর্ধেকটা আরেকজনের নলির ভিতরে ঢুকছে, সেই অর্ধেকের কি হবে? আরে ঘরের শত্রুর আগে ব্যবস্থা করে নি, তারপরে বাইরের শত্রুর ব্যবস্থা করবো না রে বহর আলী?
তার আগে তোর মায়ের পাইলে পানি দিছে তাতে কি? দুজনের স্টাইল ওখান থেকে তুলে রাখতে ক। আব্বা কি কইতে শুনিস আম্মা? ওই পানি দেওয়া চালি তুলে রাখো। থাক, আর ক লাগবে না। আমি সব চাইলে বাঁচানোর ব্যবস্থা করতেছি। চুলোর মধ্যে পানি ঢালে দিয়ে আমার যেদিক দুচোখ দিয়ে আমি চলে যাচ্ছি। কি করছিস? আব্বার হাত পা ধরে আমি মাপ চাবো কি জন্য? এটা কোনো কথা করি নাকি? আমি আমার নিজের কাছের থেকে পেয়ারা বাইরেছি, তার জন্য ফাঁসি হয়ে যাবে। যাক, আমি আপোষ করবো না। এই যে তোর একটা সমস্যা, অন্যায় করবো কিন্তু মাথা নত করবো না। এই মেয়ে তুই কি করছো? অন্যায় করেছি মানে তুই আব্বার মতো শুনল নাকি? এটা কোনো কথা বলে আমি নিজের কাছ থেকে নিজের ভাগের পেয়ারা বাইরেছি। আমি নিজে একটা থাকলে একটা কথা হলো, রেসপন্স যখন অপমান করেছে আমি আপোষ করব না। আমার শ্বশুরের ব্যাটারে কি বিতাড়িত হয়েই গেছে? এখন কোনে আশ্রয় নিবে বলে ঠিক করলে? বিয়ে করলি না হয় শ্বশুর বাড়ির ঘর জামাই থাকবে বাড়িতে। আমাদের বিপদ নিয়ে তুমি রসিকতা করতেছ না? কত না কি একটা ভেদাল বাধা দিল। এই এই তুই আমার সাথে আইসে কি জন্য ঝামেলা মাথায় নিচ্ছু? তুই তো আসামি না, আর বড় তোরে আমার সাথে দেখিনি। যা বাড়িতে যা। কথাটা যত সহজে করলু তত সহজ তো না। জানিস না একজন অন্যায় করলে দুজনের শাস্তি হয়? আমি তোমাকে দুজনের একখান বুদ্ধি দিবার পারি। আমার বুদ্ধিটা শুনলি তোমাকে এবারকার পিয়ারার কেসটা চাপা দিবে পারবে। পৃথিবীর সব বুদ্ধি আমার আব্বার নজরানির কাছে ফেল মারে, বুঝতে পারিস? বুদ্ধি ফেল হবার পারে, কিন্তু টাকা তো আর ফেল হবি না। নহর কি করছো চুমকি? আমরা টাকা পাবো কানে? সে পিয়ারের দাম দিয়ে দেবো। এই নাও ধরো, এই টাকাটা নিয়ে তোমার আব্বারে দাও। কি করছো? একটা পেয়ারার জন্য 5 টাকা দেবো? এটা তো পেয়ারার দাম না। নহ, এই টাকাটা নিয়ে তোমার আব্বারে কবা তার যে কাঁচা টাকাটা হারাইছিল সেটা তোমরা দুইজনে মিলে খুঁজে পাইছ। অনেক বুদ্ধি আছে। আর ভাবি কয়া কাম নাই। তোমার ভাইয়ের যা চিন্তা ভাবনা দেখতেছি তাতে তোমাদের মুখ থেকে এই ডাক শোনা আমার আর কপালে লেখা নাই। যাও এখন তাড়াতাড়ি বাড়ি যাও। ওইদিকে আবার কি পরিস্থিতি হয়ে গেছে দেখো। থ্যাংক ইউ। আম্মা, তুমি কিন্তু খুব অন্যায় কায়দা করতে চাও। গাছের পেয়ারা পাইরে নিয়ে অন্য লোকে খাওয়ায় আমার আব্বার যা সর্বনাশ করে দিচ্ছে, সেই প্রতিবাদ করলে পরে তুমি কিসের জন্য আমাকে সকলে রাতাবাড়ি বন্ধ করে দিবে? বললাম তো আমার ইচ্ছে। তোমার ব্যবহার দেখে কি মনে হয় জানো আম্মা? কব সত্যি কথা কব, কলিবার তোমার মন খারাপ করবে না। ওই দুটো হলো তোমার নিজের পেটের খাবার, আর আমার আব্বা আমার পথের ভিতরে কুড়িয়ে আনেছিল। ভুল করু রে বহর, ওই দুটো কি তোর আব্বা কুড়োই আনিছে, আর তুই হচ্ছিস তার একমাত্র বিটা। তা না হলে তাগারি কি কথায় কথায় অনাহারে রাখে? বহরের থাক, উচিত কথা কবে গেলে অনেক দূর চলে যাবে নি। ওই যে কাটাকাটি শুরু হয়ে গেছে। কাটাকাটি শুরু হলে তোমার কি আসে যায়? মানুষের চোখের পানির দাম কি তোমার কাছে আছে? আব্বার কাছে তুমি তোমার চোখের পানির দাম খুঁজতে চাও আম্মা? আমার তো মনে হয় উল্টে, আমার আব্বাড়িতে তোমার কাছে কোনো দাম নাই। আর তাই যদি থাকতো তাহলে পরে রাধা বাড়ি বন্ধ করে দিয়ে আব্বাকে না খাওয়ার আগে হুমকি তুমি দিতে পারছে না। ওই দেখ না বাবু, আমার সংসারের শনি আছে, আমার মাথায় বাড়ি দিয়ে আমার বাড়িতে ঢুকতে তো কোন সাহসে? এই, আমার বাড়িতে ঢুকতে তুমি সাহস কোথায় ধরে ফেলা? আমার লোকের সাথে সাথে বাড়িতে মারবে। এই, মার তো কি? একটা কথা কি কর? নহর একটা জিনিস পাইছে, এটা আপনার দেওয়ার জন্য বাড়িতে আসছে না বাবা। ওর জিনিস পাইছে? কোষ কি?
কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দেয় না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দেয় না পায়ে হয়ে যাবে ক্ষয়, জামা দেয় না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, ওর জুতো জোড়াও